মন্ত্রীদেরকে জানিয়েছেন? আমি জানাইনি এখনো পর্যন্ত। আপনি তো দাবি করছেন আপনি নির্দোষ, তাহলে কেন পদত্যাগ করবেন? না, আমি বন্ধ করবো না। মানুষ বিক্ষোভ করছে, মানুষ জনমত চাইছে না। আমি হয়তো ওই দলে থাকলে আছি, ওনারা বলতে চাইছে যে ওইখানে থাকা মানে আমি নিশ্চয়ই কোনো দোষ করিনি, কেন তো করিনি, আগামী দিনেও করবো না। আমি কিন্তু এই যে পদে থেকে আপনি বুঝতে পেরেছেন দুর্নীতিটা হচ্ছিল? এই পাশে আসুন, এই পাশে দুর্নীতিটা হচ্ছিল বুঝতে পেরেছেন? এখানে দাঁড়িয়ে বলুন। কবে বুঝতে পারলেন? কবে বুঝতে পারলেন? ইদানিং যখন এই 5 তারিখ থেকে যখন যে ঘটনা ঘটেছে সেখান থেকে একে একে আমি জানতে পারছি যে উনি এই জমি নিয়েছে, ওই জমি নিয়েছে। এখন কি বুঝতে পারছেন? এখন তো ভয় পায়, আকাশ ভালো বলছে। এখন কি বুঝতে পারছেন দুর্নীতির বিষয়? আমি হ্যাঁ বলুন বলুন বলুন, আপনি বলুন। এখন কি বুঝতে পারছেন দুর্নীতির বিষয়? বলুন অজিত দা, বলুন। অজিত মাইতি বলুন, দুর্নীতির বিষয় এখন কি বুঝতে পারছেন? আপনি অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আপনি অঞ্চল সম্পাদক জানতেন না? আমাদের সিএনএর মুখোমুখি হয়ে গত পরশুদিন জানিয়েছিল 2019 সাল পর্যন্ত তিনি কিন্তু বিজেপির সঙ্গে ছিলেন। বিজেপিতে থাকা অবস্থায় সাধারণ মানুষের জন্য কেউ নেই। যে শেখ শাহজাহান যারা আছে, অজিত মাইতি, এদেরকে না তুলে ওরা ভালো মানুষদের তুলে, যাদের 18 বছর বয়স হয়নি তাদেরকে তুলছে। তারা আজকে পরীক্ষা দিতে পারছে না, কেন এটা বলতে হবে ওদেরকে। পুলিশ বলছে শান্ত হন, আপনাদের আমাদের পুলিশ বলছে তোমরা শান্ত হও, আমরা দেখবো। কি দেখবে পুলিশ? পুলিশ কি দেখবে? অত্যাচার করবে, আমাদের উপর আবার অত্যাচার করবে। চলো তোমরা চলে যাও। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, যদি দল মনে করে যে না দুর্নীতিগ্রস্ত, আমাকে দল সরাসরি বলুক, আমি নিজের থেকে আমি রিজাইন দিয়ে দেবো। না না, এই যে আপনি বললেন নিজে থেকে পদত্যাগ করতে চান, আবার বলছেন দল যদি মনে করে। আপনার কথাতে তো গ্রামবাসী বলছে আমি দোষী। মানে একটু আগে তো বললেন আপনি পদত্যাগ করতে চান, এখন বলছেন যে দল বললে কোনটা চাইছে অজিত মাইতি জানতে চাই। আমি দলটাই করবো না, পদত্যাগ করবো। দল জানে আপনার এই দুর্নীতির কথা? আমার দুর্নীতি কিছু নেই। দল যদি আপনি কবে পদত্যাগ করবেন? কবে পদত্যাগ? আমি আজকে আজই পদত্যাগ দিই। বাইরের লোকও বলছে আপনি জমি জমা সম্পত্তি নিয়ে নিয়েছেন। মানুষ তো বলছে, আমি তো অস্বীকার করছি। আপনি যেই বাড়িতে অজিত বাবু পুরো গ্রাম মিথ্যে কথা বলবে। আপনি যে বাড়িতে আশ্রয় নিয়েছেন সেই বাড়ির লোক জানে আপনি আশ্রয় নিয়েছেন? উনি স্নান করে এসছে, হ্যাঁ। আসার পরে মানে বাড়িতে কেউ ছিল না দেখে আপনি ঢুকে গেছিলেন? না না, ওনার ছেলে দাঁড়িয়েছিল, ওনার ছেলে আমাকে বললো উনি ঢুকতে পারছেন ওনার সঙ্গে। দাদা ও দাদা, কাকা আসুন আসুন, ঘরে দেখুন। একটু এদিকে আসুন। এই গোটা ক্যামেরা ফলো। ও দাদু, আমরা কিন্তু করেছিলাম। এখন অজিত মাইতি দেখতে পাচ্ছি তিনি কিন্তু একেবারে এই বাড়ির মধ্যে কোনো রকমের আশ্রয় নিয়েছেন এবং থেকে ছবিটা দেখাচ্ছি, দেখো অজিত মাইতি বাড়িতে ঢুকেছে। এই বাড়ির দেখতেই পাচ্ছ ক্ষোভের আগুনে কিন্তু সন্দেশখালি চলছে এবং এই অজিত মাইতি, শাহজাহান শেখ, তারপর শিবু হাজরা, উত্তম সর্দারের পর অজিত মাইতির নাম উঠে এসেছে। অজিত মাইতির গ্রেপ্তারের দাবিতে তার বাড়ির সামনে এই মুহূর্তে গ্রামবাসীদের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। পুলিশ তাদের সরানোর চেষ্টা করছেন ঝাঁটা হাতে। একই সঙ্গে ফাঁসি দিন, আমরা ফাঁসি চাই, ওনার ফাঁসি চাই। অজিত মাইতির ফাঁসির দাবি করছেন গ্রামবাসীরা। আমার সঙ্গে এই মুহূর্তে আমার আরো এক প্রতিনিধি অনুপম রয়েছে। অনুপম, তোমার কাছে যাব, তোমার কাছে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত অজিত মাইতি যে বাড়িতে এসেছেন সেই বাড়ির মহিলারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। এখানে অজিত মাইতি কখন এসছে?
অজিত মাইতি একটু আগে ঢুকেছে, বেরোচ্ছে না। এটা তো ওর বাড়ি নয়। না, এটা ওর বাড়ি না, ওটা গৌর দাসের বাড়ি। ওই বাড়িতে এসে ঢুকেছে, আমরা ঘের দিয়েছি। মিডিয়া বা পুলিশ বলতেছে আমাদেরকে যেতে দিচ্ছে না, তারা নাকি নেবে। কখন এসছে অজিত মাইতি, কখন এসছে? 1 ঘন্টা আগে এসছে। যেদিন ঘটনা ঘটলো তারপর থেকে অজিত মাইতি এলাকায় ছিল না, হঠাৎ এলাকায় ঢুকলো কেন? আপনারা কি চাইছেন? অজিত মাইতির গ্রেফতার চাই। যেসব ছেলেদের ভোটার হয়নি সেই সব ছেলেদের কি ধরে নিয়ে যেতে পারে? অজিত মাইতির গ্রেফতার চাই আমরা। অজিত মাইতিকে গ্রেফতার করতে পারছে না। আপনি দেখবেন, আমি সব ভিডিও করে রেখেছি আমার বাড়িটাকে কিভাবে ভেঙেছে। আমার স্বামী আজ 1 সপ্তাহ বাড়ি ছাড়া, আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, কেঁদে আমার মেয়ে পরীক্ষা দিতে পারছে না। পরীক্ষার রেজাল্ট একদম আমার মেয়ের ভালো হবে না। অজিত মাইতি তার জন্য তারা আমাকে 19 সালে আমার বাড়ি ভেঙে সব ভিডিও করে রেখেছি। আমাকে মেরে ধরে এই মেরে ধরে এই দলে আনা হয়েছে। কে মেরেছিল, কারা মেরেছিল? তাপসারি, এই শ্যাম সরকার। অজিত বাবু 2019 সালে ভোটের পরে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সাথে কে যুক্ত ছিল? তখন অঞ্চল ডাক্তার মানে পুরো নাম? নরকরে যে মন্ডল মার্ডার কেস হয়েছিল, তার সেখানে কারা যুক্ত ছিল? আমি সেটা বলছি, শাহজাহান শেখের নাম রয়েছে যে এফআইআরে ছিল। এফআইআরে আমার জানা নেই। আপনাকেও তো মারধর করা হয়েছিল, আপনি জানতেন না? আপনার পুরনো দলে কাকে আমাকে যারা মেরেছে সেগুলো বললাম তো। আপনি কি তাতে থানায় অভিযোগ করেছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন? কে ডাকছে না? সেই সময় অভিযোগ করেছিলেন? আমি অভিযোগ করেছিলেন থানাতে আপনাকে যে মারধর করেছিল? না, সে সময় আমি অভিযোগ কেন করলেন না? কেন করলেন না? অভিযোগ করতে গেলে আবার ওরা মারধর করবে বা কোনো কিছু করবে। আপনি তো দলে চলে এসেছিলেন। তারপরে দলে চলে এলেন? এসেই নাকি আপনি জমি জমা লুট করা শুরু করেছেন, গ্রামবাসীরা বলছে। এই জমির কথা বারবার বলছি দাদা, এই জমির কথা বারবার বলছি। যদি কারোর জমি নিয়ে থাকি, আমাকে সজমিনে সংবাদ মাধ্যমকে নিয়ে আর পুলিশ প্রশাসনের লোককে নিয়ে সেই জায়গার উপরে চলুন। আপনি আবাসের টাকা নাকি এনাদেরকে দেননি, 100 দিনের কাজের টাকা ওনাদের কাছ থেকে তুলে নিয়েছেন। আচ্ছা, আমি সাংগঠনিক দায়িত্বে, আবাসের টাকার দায়িত্ব আমি নেই। আমার কলমে কোনো টাকা ওঠে না, শুধু আপনার নির্দেশই কাজ করতে হয়। কেন সুপারভাইজার যে সে হচ্ছে 100 দিনের কাজের টাকা লেনদেন করে, তাহলে আমি কি করে ওদের দিলাম? গ্রামবাসীর এই ক্ষোভটা কি কারণে? আপনি কি চান শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? আপনি কি চান শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? দেখুন, শাহজাহান সাহেব অন্তরালে আছে, কি কোথায় ঘুরে বেড়াচ্ছে, উনি বেরোবে কি বেরোবে না সেটা ওনার দায়িত্ব। আপনার সাহেব শেষ শাহজাহান সাহেবের কথা আপনার কি মনে হয় না যেটা বলছে দুর্নীতিগুলো গত হয়েছে? 5 তারিখ থেকে আরো 2 মাস আগে যান। অজিত বাবু, অজিত বাবু, অজিত বাবু, যে দুর্নীতি হয়েছে, শাহজাহান বেরোলে সেটা খোলসা হবে না যে দুর্নীতিগুলো কে করেছে, কারা করেছে? আপনার কি মনে হয়? দুর্নীতি যদি হয়ে থাকে পুলিশ প্রশাসন আছে, সেটা ইনভেস্টিগেশনে দেখবে। যেটা দুর্নীতি হবে তার প্রায়শ্চিত্ত করবে, আইন করবে। শাহজাহানকে অন্তরাল থেকে বেরাতে উচিত? শাহজাহানের উচিত কি অনুচিত ওটা ব্যক্তিগত মত, ওনার ব্যক্তিগত ব্যাপার। অজিত বাবু, আপনার মন্ত্রীরা বলছেন আপনার কেন সে কেন করবে কেস? 3খানা কেস একেবারে এই মুহূর্তের ছবি দেখাচ্ছি। এসব করবেন না কিন্তু, এসব হাতে হাতে নেবেন না কিন্তু, আমি বলে দিচ্ছি। আইন যদি নিজের হাতে নেন না, তখন দেখবেন নিজের, ঠিক আছে তো? আইন নিজের হাতে নিতে পারবো না। অনেকক্ষণ ধরে চলো, অনেকক্ষণ ধরে এই হাতে নিচ্ছে আবার। চলো তো, এই মুহূর্তে আমরা যে বাড়িতে অজিত মাইতি রয়েছে সেই বাড়ির পেছনের অংশে পুলিশ মোতায়েন, এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। অজিত মাইতি ক্লাব সেভেল গেটটা দেওয়ার পর
তিনি দাঁড়িয়ে রয়েছেন, সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিচ্ছেন। কিন্তু এই অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ যে তিনি সালিসি সভা বসিয়ে 10,000, কখনো 15,000, কখনো 20,000 টাকা দাবি করেছেন গ্রামের মানুষের কাছে। আজকে যখন অজিত মাইতি ঘণ্টাখানেক আগে আসেন, তখন এই অজিত মাইতি এই বাড়িতে আশ্রয় নেয় এবং তিনি এই মুহূর্তে বেরোচ্ছেন না। গোটা বাড়ি কার্যত পুলিশ ঘিরে নিয়েছে। গোটা বাড়ি, পেছনের অংশের ছবি দেখাও, অমিত নাথ পেছনের অংশের ছবি দেখাচ্ছে। গোটা বাড়ি কার্যত পুলিশ ঘিরে নিয়েছে। এই মুহূর্তে পেছনের অংশে দেখাচ্ছি, গোটা বাড়ি কার্যত পুলিশ এই মুহূর্তে ঘিরে নিয়েছে। অমিত নাথকে দেখাবো, এইদিকে দেখানো, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের বাহিনী, এটা বাড়ির পেছনের অংশের ছবি দেখাচ্ছি আমরা। সামনের আমাদের প্রতিনিধিরা রয়েছেন, রাস্তায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন। অজিত মাইতির যে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন, ঢুকে পড়েছেন 1 ঘন্টা আগে, সেই বাড়ি কার্যত চারিপাশ পুলিশ ঘিরে নিয়েছে। তুমি দেখতে পাচ্ছ, আরো একবার একটু অজিত মাইতির ছবিটা এখান থেকে দেখাতে বলবো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে অজিত মাইতি এই বাড়ির ভেতরেই রয়েছেন। আপনি অস্বীকার করেন? হ্যাঁ, এটা আমি অস্বীকার করছি। অস্বীকার করছেন? কিন্তু তার পরিষ্কার অভিযোগ যে আপনি নাকি তার বাড়ির ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিলেন এই সিরাজ শেখের নেতৃত্বে, নির্দেশে। এখন অনেকে অনেক কথাই বলবে। আচ্ছা, যখন ঘটনাটা ঘটেছিল তখন একবারও কারো কাছে ওরা বলেনি, বা আমার বাড়ির যারা গার্জেন ছিল তাদের কাছে একবারও কেউ জানায়নি যে আপনার বাড়ির ছেলে একটা দায়িত্ব। এলাকা এবং প্রতি মুহূর্তে সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন অজিত মাইতির বাড়ির সামনে রীতিমতন কার্যত বিক্ষোভ চলছে, মহিলারা ঘিরে রেখেছেন সেই বাড়ি। এই সমস্ত খবরের আপডেটের দিকে আমাদের নজর থাকবে। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি।